লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে। কেক আছে কেক, বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও, আমার নিজের হাতে তৈরি করা মজাদার সুস্বাদু কেক। বাচ্চারা কেক আছে কেক, নিয়ে যাও নিয়ে যাও। এই টিয়া, দেখ দেখ কত ইয়াম্মি ইয়াম্মি কেক বিক্রি করছে। আমার না কেক খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। কি করব বলতো? হ্যাঁ রে জুমা, আমার কাছেও টাকা নেই, কিন্তু কেকগুলো দেখতে কত লোভনীয়, খেতেও অনেক মজা হবে। হ্যাঁ রে টিয়া, আমার কাছে টাকা থাকলে তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো আবার বাকিতে কেক দেবে না। জুমা, এখন যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। কি রে টিয়া জুমা, তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে যাসনি কেন? ও মা, মা দেখো না, কাকু কত সুন্দর সুস্বাদু কেক বিক্রি করছে। আমার না খুব কেক খেতে ইচ্ছে করছে। মা, আমাদেরকে কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, এই ভাই আমার মেয়েকে একটা কেক দাও তো। ও মা, টিয়াকেও একটা কেক কিনে দাও না। ওদের তো অভাবের সংসার, কেক কিনে খেতেও পারবে না। একটা কেক কিনে দাও না মা ওকে। তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা ঠিক আছে, এই ভাই টিয়াকেও একটা কেক দেন তো। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। আজ আমি আমার মাকে নিয়ে মজা করে কেক খাবো। ভাবতে কি যে ভালো লাগছে আমার। আমার কেক! আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই হয়েছে। কত কষ্ট করে কেকটা আমি নিয়ে যাচ্ছিলাম। ঝুমা আমাকে ওর মায়ের কাছ থেকে বলে আমাকে কেকটা কিনে দিয়েছিল। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেকটা খাবো, কিন্তু আর কেকটা খাওয়া হলো না। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলোও না হয়েছে একদমই কথা শুনতে চায় না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শোনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এমন করে আর কেঁদো না তো। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হুচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। এই কেকটা জুমা ওর মাকে বলে আমাকে কিনে দিয়েছিল। কত আশা ছিল মায়ের সঙ্গে বসে এই কেকটা ভাগাভাগি করে খাবো, আর কেকটা খাওয়া হলো না। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই কেকটাই তো ঝুমা আমাকে কিনে দিয়েছিল। তুমি জানো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের তো অভাবের সংসার। আমার মা কোথায় থেকে আমাকে কেক কিনে খাওয়াবে? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো ওর শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, আমি এখনই তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফুলটা নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে, দেখবে তোমাদের ঘরের চালে কেকের গাছ ধরবে, আর সেই কেকের গাছে অনেক কেকও ধরবে। সেই কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমার ফুলটা পেরে নিয়ে যাব, আবার নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করেও দিব। কি রে টিয়া, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে, আবার ঝাঁঝালো গন্ধ আসছে। কোথায় থেকে আনলি রে এই ফুল তুই?
আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে। তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া? এইসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীরটা তোর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এইসব উল্টাপাল্টা কথা বলছিস। শোন, এইসব কাজ বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। তারপর টিয়া গাছের কথা মতো ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যেতে। কি হয়েছে রে টিয়া? তোকে এত খুশি খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছের দ্বারা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা, আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো। অনেক মজা হবে, তাই না মা? খবরদার টিয়া, দাঁড়া। তুই এই গাছ থেকে একটাও কেক পেরে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস? তুই আমাকে সেখানে নিয়ে যা, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যার জন্য এই কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে জাদুর ফুল দিয়েছিল। এই গাছ বলো, তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো এই ফুলের মাধ্যমে তোমার মেয়েকে সাহায্য করতে চেয়েছি। এই ফুলটি হলো জাদুর ফুল। এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে, আর তোমরা সেই কেক খেতে পারবে, আবার বাজারে বিক্রি করতেও পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছ? তুমি তো খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব, আর আমাদের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধু 2বারই কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা, আর আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। গাছটা আমাদের কত উপকার করলো। এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো, আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে।
মুখটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।